কিন্তু আমি জানতে চাই, আমি কিছুতেই তোমায় আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে দেব না। তুমি যতই ঘুরিয়ে পিছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো না কেন, আমি জানি অনি সেটা করবে না। অনি, তুই ঠিক করে বলতো, তোর আর মেঘলার সম্পর্কটা ঠিক কি? কি সম্পর্ক? ও ও আন্টি, আমরা সারাদিন ধরে খুনসুটি করে বলে তুমি নিশ্চয়ই আমাদের টম এন্ড জেরি ভেবে নিয়েছো। হ্যাঁ, খুব একটা ভুল কিছু ভাবুনি। আমরা সারাদিন যতই ঝগড়া করি না কেন, আমার আর অনির সম্পর্কটা কিন্তু টম এন্ড জেরির মতোই খাট্টি মিঠি, তাই না অনি? আমি হাসির কোনো কথা বলিনি মেঘলা। মা, কথাটা যদি তুমি সিরিয়াসলি বলে থাকো তাহলে আমিও বলবো। আমিও কিন্তু তোমার এই কথার কোনো মানে খুঁজে পাইনি। মানে তুমি ঠিক কি বলতে? প্রশ্নটা আমি কাকে করেছি অগ্নি? হ্যাঁ আমি জানি মা, তুমি মেঘলা আর অনিকে করেছো, কিন্তু ব্যাস, তাহলে উত্তরটাও অনি আর মেঘলাই দেবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই বোধহয় সত্যি হলো মেঘলা। না, আমাদের সম্পর্কটা আন্টির কাছে এভাবে ধরা পড়তে দেওয়া যাবে না। সত্যিটা সবাই জেনে গেলে তো আমাকে এবারে ছেড়ে চলে যেতে হবে। আর এই মুহূর্তে আমি দিভাইকে মামু আর রবিদির কাছে একা রেখে কিছুতেই যাব না। কি হলো মেঘলা? আন্টির একটা প্রশ্ন শুনেই তোমার মুখটা একেবারে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল। ভাগ্যটা মনে হয় সহায় হচ্ছে না, তাই না? কি হলো, জবাব দাও। এইমাত্র তুমি তো বললে তুমি এই বাড়ির লক্ষ্মী। ঝাঁপিটা যে খুলে গেল মেঘলা, বিড়াল বেরিয়ে গেল। আচ্ছা থাক, এখানে সব বড়রা দাঁড়িয়ে আছে, তাই জন্য আমি ব্যাপারটাকে একটু এড়িয়ে যেতে চেয়েছিলাম রবিদি। কিন্তু অনি, বড় আন্টিরই যখন ব্যাপারটা জানতে কোনো অসুবিধা নেই, তখন তোমার বলতে কোথায় প্রবলেম? বলে ফেলো। আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না মা। থাক না, এসব কথা আমাদের সামনে। থাকবে কেন ছোট আন্টি? ওরা দুজন তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে এত লুকোচুরি কেন? স্পষ্ট করে বলুক যে ওদের সম্পর্কটা কি। আরে আন্টি যখন এতবার করে বলছেন যে আন্টি কিছু দেখেছেন, তার মানে নিশ্চয়ই আন্টি এমন একটা অস্বাভাবিক কিছু দেখেছেন যেটা একটা হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কের মধ্যে হয় না। তাহলে এবার অনি আর মেঘলা দুজনে মিলে স্বীকার করুক যে সেটা কি। এত মাস পরে সব কথা বলে আমাদের কেন বিব্রত করা হচ্ছে? কৈফিয়ত যখন চেয়েছি তখন উত্তর তো তোকে দিতেই হবে অনি। কি হচ্ছে নাকি মা? বল, সবার সামনে বল, তোদের দুজনের সম্পর্কটা ঠিক কি? আমি তোর মা, আমি সব সময় তোর ভালো চাইব, কিন্তু ওই মেয়েকে আমি চিনি। ও নিজের বাইরে আর কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে না। তুই সবার সামনে একবার স্বীকার কর, একবার স্বীকার কর। স্বীকার করছি তো মা, মেঘলা আর আমি স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? তাই যদি হয় তাহলে আজকে সকালে যখন আমি তোদের ঘরে গেলাম, যেটা দেখলাম সেটা বড় আন্টি, চুপ করো, একদম চালাকি করবে না। এইভাবে সকলের সামনে তোমরা নিজেদের আমাদের কি আন্টি? কি বলছো তুমি? তো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তোমার মাথায় না ঢুকলেও আমি যেটা নিজে চোখে দেখেছো? হ্যাঁ দেখেছি।
এইবার আন্টি কি দেখেছো গো? আমি যখন তোমার ঘরে গেলাম আজকে সকালে তখন আমি দেখলাম যে তুমি আমি যে অনেক থেকে আলাদা হয়ে নিচে শুয়েছিলাম, বড় আন্টি কি তাহলে সেটা কি ইন্ডিকেট করছে? বড় আন্টি, তুমি ঠিক কোন সময়টা আমাদের ঘরে গেছিলে গো? মানে আমি যখন নিচে আর অনি ওপরে, না মানে আমি ওপরে অনি নিচে, কি আমিও না ওপর নিচে ওপর, তা আমি ওভাবে বলতে চাই। এসব কি বলছো তুমি? চলন পথে কেন যে খবরের কাগজে দেখো সরিয়ে পড়ো না। আরে আরে কি করছো? কি করেছি? আলুগুলো বড় করে কেটেছো কেন? হ্যাঁ আমনো তরকারি একটু কেমন করে কাটবো তোমার থেকে শিখতে হবে। আমি জানি না, আমি বুঝি খাই না নাকি? খাও মানে যখন খাও তখন, আর এই যখন কাটি তখন তুমি এক থাকে না তাহলে এত বড় বড় আলু হয়েছে কিছু ঠিক হয়ে যাবে নাকি? অপু তুই বল দেখিনি, এই যে এই তরকারিটার আলু এইরকম থাকবে না, এর থেকে ছোট হবে। কে বলেছে কথাটা? এই যে আচ্ছা আমাকে রান্নাটাকে শিখিয়েছে বলো তো? বলো। আমাদের বুড়ো বুড়িদের নিয়ে না পারি না। বলো। না আমায় বলো কে শিখিয়েছে? কে বলো। কে কে? আমি। তাহলে আমি তোমায় বলে দেবো যে তরকারির আলু কেমন করে কাটে? না তোমায় তো বলা হচ্ছে না, এখন তো আমার শুনতে হচ্ছে। এখন ওনার কাছে শুনতে হচ্ছে, এখনকার সব নিয়ম কানুন তো পাল্টে গেছে। অপু 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 এই তোর নিশ্চয়ই মনে আছে? সেই তোর তো মনে থাকারই কথা, তোর নিশ্চয়ই মনে থাকবে। সেই আগে তোর কাকিমা বাড়িতে ইলিশ মাছ এলে সেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেরা পাতলা পাতলা কি হতো আটি বলো? খেতে করছি দেখ, বুঝো। আটি খেতে করছি দেখ। আয় খবরদার খবরদার, এমনিতেই উর্মিলার জন্য 7 পদ রাখছে, তুমি ওর উপর আর কোনো একটা হুকুম করবে না। ইলিশ যেই দেখেছে তখন থেকে হ্যাংলামো শুরু করে দিয়েছে, জানিস না তুই? একেবারে একেবারে ওই তো উর্মি এসে গেছে। দেরি হয়ে যাবে, দাও আমাকে। বলছি আমাকে কিছু করে দিতে হবে? হ্যাঁ? না 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 না, তোকে কিছু করতে হবে না, তুই বিশ্রাম। আচ্ছা ওকে কেন খাটাচ্ছ? ওকে কেন কাজ করতে বলছো? আমি একবার বলছি তোকে কি আছে? না না না, ও কেন তোমায় জিজ্ঞেস করলো? না, না, তাহলে আমায় তুমি জিজ্ঞেস নিশ্চয়ই ওকে বলেছো কাজ করতে চপ হবে। দোষ নন্দ কোষ আমি না, না, আসছি কাকিমা, হ্যাঁ? আমি যে আধা বেটে রেখে এলাম, আধা বাটি কোথায়? সেটা সব মনে করে ওখানে তো ছিল, ওখানে নেই। না নেই বলেই তো জিজ্ঞেস করছি কোথায় গো? ওমা আমি তো জানি না। আচ্ছা এইখানে কোথাও রাখলাম না, এখানে তো নেই। এই মনে হচ্ছে অতখানি আদা বাটলি, আদাগুলো কোথায় গেল? কি গো তুমি সরিয়েছ? দেখেছো কাণ্ড? আরে আমি কি কাঁচা কাঁচা আদা বাটা গুলো খাবো? হতেই পারে, হয়তো ভাবলে এখানে কেন রেখেছি, যন্ত্র করে তাকে তুলে রাখবে। সব বুঝলাম কিন্তু আধা বাটিটা গেল ও মা গো, অতখানি আদা, আদার কি দাম? আদাটা হারিয়ে গেল। অপুদীপ, হ্যাঁ ওটা তো তোমার হাতেই আছে, খোঁজার দরকার নেই। এই যা, 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 যা। এখন হে 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 করে হাসছে, হে করে হাসছে। আচ্ছা বল বল উর্মি, তুই বল দেখিনি, ওই হাতে হাতা নিয়ে হাতা সারা বাড়ি খুঁজে বেড়াতো কে? কে এ কিনা বল বল। হ্যাঁ হ্যাঁ রে উর্মি, কদিন আগে টাকের ওপর চশমা তুলে গোটা উঠোন জুড়ে চশমাটা যেন খুঁজে বেড়াচ্ছিল কে? কে? বল দেখিনি অপু। হ্যাঁ কে? এখন আইবে। তো এই আড্ডা মারা স্বভাবটা তোমার গেল না। আমাদের সবাইকে তুমি আড্ডার মধ্যে জড়িয়ে নিচ্ছ, ও বেচারার হাতে হাতে কাজ করার কেউ নেই, বাজে লোক একটা। তোমরা বসো না, আমি যাই ওই দিকটা সামলে, এইদিকে কিছু যদি লাগে তুই দেখ। তুমি যাও কাকিমা, এটা নিয়ে যাও। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। বুঝলি উর্মি, বুঝলি মানে আমাদের মৈত্র বাড়িতে আগে এসে খাওয়া দাওয়ার পাট কি ছিল, কি রমরমা। এই সমস্ত পিঠে পার্বণের দিন, সেসব দিনে এই অপুর মা আর তোর মা মানে রোহিণী, এরা দুজনে মিলে সেই কড়াইতে সেই পায়েস রান্না করতো, পুলি পিঠে। নতুন গুড়ের গন্ধে সারা বাড়ি একেবারে মম করতো, মম করতো। কাকিমা এবার গুড় দেবো? কি রে দেখেছি এত বছর সংসার করছে এখনো পায়েস বানানো শিখলো না। অকমা ঢেকি ফুট উঠেছে। ফুটছে তো। পিকনিকের কথা বলো। হ্যাঁ বুঝলি তো, এবারে একটা রীতি ছিল, শীতকালে মেয়ে জামাই ছেলেগুলো সব একসঙ্গে মিলে কিরকম হয়েছে করে পিকনিকে যাওয়া হতো। আর পুরনো সে সমস্ত দিনের কথা মনে পড়লে না এখনো বুকের ভেতরটা একেবারে যেন হু হু করে ওঠে। ওই জন্যই তো পুরোনো দিনের মানুষরা বলতো রে, সে কি আর সাধে বলতো, সংসার হচ্ছে মানুষকে নিয়ে, সংসারের স্ত্রী হচ্ছে মানুষ, মানুষই লক্ষ্মী। তাই তাই। না কাকিমা, আমরা আজ আর অতীতের কথা ভেবে কষ্ট পাবো না। কাকা, কেন অতীতের কথা ভাববো বলো?
আজ তো আমরা ভবিষ্যতের কথা ভাববো। তুমি না আমাকে সবসময় বলো এই মৈত্র বাড়ির ইঁটে ইঁটে মিশে আছে পূর্বপুরুষদের আশীর্বাদ, আর সেই আশীর্বাদের জোরেই তো আমরা মানুষের মতো মানুষ হয়েছি, তাই না? তুমি দেখবে আমাদের আমাদের পরের প্রজন্মও তাই হবে। আমাদের পরের প্রজন্ম সৌর্য, জিনিয়া এদের মতো এদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আমাদের সুজন আর উর্মিলার সন্তান। দেখো কে জানে কিসের গর্ব, ভালো মানুষ সাজার গর্ব না ভালো মানুষ হবার গর্ব, বুঝি না আমি। কি করবো বলো তো অনি? এখন বড় আন্টি যদি ভাবেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যক্তিগত জিনিসগুলো উনি জানতে চাইবেন আর আমি বলে দেব, তাহলে তো সেটা আমার কিছু করার নেই। আমরা বলি, কিন্তু আমাকে তার আগে জানতে হবে যে বড় আন্টি ঠিক কোন সময়টা আমাদের ঘরে গিয়েছিল আর ঠিক কি কি দেখেছিল, তাহলেই তো আমি পরে। হ্যালো মা। হ্যালো আয়ুষী, কিরে এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিলি না কেন? কই, সরি মা, দৌড়তে একটু লেট হয়ে গেল। তোর গলাটা এরম লাগছে কেন? কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? কই না তো, কিছু হয়নি। সত্যি কিছু হয়নি? সবকিছু ঠিক আছে তো তোদের বাড়িতে? হ্যাঁ মা, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আর কি। তুমি বলো না, কি বলবে বলো। বলছিলাম যে আমি উর্মিলার জন্য আজকে একটু ভালো মন্দ রান্না করেছি। জানিসই তো সেদিন স্বাদের দিন যা হলো, মেয়েটা শান্তিতে মুখে একটু খাবারও তুলতে পারেনি। তাই আজকে একটু ভালো রান্না করেছিলাম যাতে মেয়েটা একটু নিশ্চিন্তে খেতে পারে। উর্মিলা ওর বাবার ওই আসল রূপটা দেখার পর থেকেই না মনে মনে খুব আপসেট হয়ে আছে রে। কেমন ঘুম মেরে আছে, হাসে না, কারোর সঙ্গে কথা বলে না। তাই একটু চেষ্টা করে দেখছিলাম যদি ওর মুখে একটু হাসি ফোটাতে পারি, ওর মনটা একটু ভালো করতে পারি। আর তোর দাদু দিম্মা বলছিল যে যদি আজকে মানে তুই আর মেঘলা, অগ্নি আর অনিকে নিয়ে চলে আসতে পারিস তাহলে খুব ভালো হবে, মানে সবাই মিলে খুব আনন্দও করা যাবে। আর আমিও তো অনেকদিন নিজে হাতে রান্না করে তোদেরকে কিছু খাওয়াইনি, বল, সেটাও হবে। আজ মানে মা, বলছিলাম আজ তো হবে না, বুঝতেই তো পারছো এ বাড়িতে পুজো, তার মধ্যে আমি মানে একটুখানি সময়ের জন্য যদি চলে আসতে পারিস, দেখ না একটু তোর শাশুড়ি মাকে বলে, যদি উনি মানে ওনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে। মা দেখো না, আমারও তো খুব ইচ্ছা করে তোমার কাছে যেতে, তোমার হাতে রান্না খেতে, কিন্তু বাড়ির পরিবেশটা এখন এরকম নয় যে আমি বা মেঘলা কেউই। আমাকে দাও, আরে ফোনটা আমাকে দাও। আচ্ছা মা কি বললেন? নাই বা বলছো কি ব্যাপারে? মা ফোনটা একটু ধরো তো। শোনো না অগ্নি, মা আজকে আমাদের আর মেঘলা অনেকে ওই বাড়িতে নেমন্তন্ন করছেন। তো ভালোই তো, না বললে কেন? আমরা যাব। কি বলছো কি অগ্নি? বাড়িতে এরকম একটা পরিবেশ আর আমরা বাইরে খেতে যাব? না না, তা আবার হয় নাকি? আর মা যদি কিছু বলে? মা যদি কিছু বলে সেটা সেটা আমি উত্তর দেবো, তোমাকে ভাবতে হবে না। তার মানে তুমি মায়ের মুখে মুখে তর্ক করবে? তা কেন? আমি শুধু এটুকুই বলবো, তোমাদের রেগুলার অশান্তি আমার আর ভালো লাগে না। আই নিড আ ব্রেক। আমি পাগল হয়ে যাচ্ছি। অ্যাটলিস্ট তোমাদের ও বাড়িতে গেলে ওদের সাথে কথা বলে মেন্টালি একটু রিল্যাক্স হতে পারবো, আর কিছু না। হ্যালো হ্যালো আয়ুষী, কিরে কথা বলছিস না কেন? না মানে শোনো না মা, দেখো আমি তোমায় কিছু কথা দিতে পারছি না যে আজকে আমরা যাবই, কিন্তু বিশ্বাস করো মা, আমি আর অগ্নি দুজনেই চেষ্টা করব। আসলে বুঝতেই তো পারছো মা, বাড়িতে লক্ষ্মী পুজো, মায়ের হাতে হাতে তো একটু কাজও করতে হবে, তাই না? তা
ভাই আমার আর মেঘলা দুজনের বেরোনো একটু। ঠিক আছে, তোকে আমি জোর করব না। আমার মেয়ে তো এখন চ্যাটার্জি বাড়ির বড় বউ, সেটা তো ভুলে গেলে চলবে না আমার। আরেকটা কথা বলবো আয়ুষী, আমার কিন্তু সত্যি খুব গর্ব হয় যে তুই আমার মেয়ে। এতটা দায়িত্ব নিয়ে আজকালকার দিনে কটা মেয়ে সংসার সামলায় বলতো? পরে একবার সময় সুযোগ বুঝে পারলে একবার আসিস, আমার খুব ভালো লাগবে। শোনো না মা, আমি এখন রাখি, পরে কথা বলবো, ওকে? তুমি সাবধানে থেকো, হ্যাঁ? সময় সুযোগ বুঝে আমি নিশ্চয়ই যাবো বাড়িতে। আমি এখন রাখি। আইসি আইসি আইসি, শোনো, এরকম সময় সুযোগ কিন্তু কেউ করে দেবে না, তোমাকে নিজেকেই করতে হবে। মা যখন এত করে রিকোয়েস্ট করছে, চলো না আমরা সবাই ঘুরে আসি, চলো। অগ্নি, এসব কথা পরে হবে। ওদিকে মেঘলা আবার কি কথা বলতে কি বলে বসবে, আমি ওদিকে যাই। তুমি চলো 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 চলো। হ্যাঁ, আমি আর অনি হাজবেন্ড ওয়াইফ। আমি আর অনি মানে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি যদি চাও সেটা আমি আরো অনেক ডিটেলে বলতে পারি, যেমন মেঘলা কি শুরু করলি বলতো? চুপ কর না। বানি, চলো চলো এখান থেকে। আরে আরে কোথায় যাচ্ছ? ওফ, ছোট আঙ্কেল তুমি কোথাও যাবে না। দেখলে না বড় আন্টি কি বললো, যে আমাদের সম্পর্কের কথা আমি সবার সামনে বলবো, তাই আমি সবার সামনেই বলবো। হ্যাঁ, কি বলছিলাম বেশ? অনি, আমি আর অনি মানে আমাদের তো সদ্য বিয়ে হয়েছে, তাই জন্য ওপর ওপর যতই খুনসুটি করি না কেন, আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু। মেঘলা, তুই প্লিজ চুপ করবি। এসব তুই কি শুরু করেছিস বলতো? আর তোমরা সবাই কেন চুপচাপ আছো? তোমরা প্লিজ মেঘলাকে চুপ করতে বলো। দি ভাই, কেন আমাকে চুপ করতে বলছিস বলতো? আরে বাবা, আমি যদি চুপ করে থাকি তাহলে বড় আন্টি তো বলবে, ওই দেখো মেয়ে চুপ করে আছে, তার মানে আর 5টা স্বামী স্ত্রীর মতো ওরা থাকে না। কি দরকার বাবা? আমি তো বড় আন্টির সমস্ত প্রশ্নের উত্তর দেব, নাহলে বড় আন্টিকে অসম্মান করা হয়, সেটা আমি কোনোদিনও করতে পারি না। যেটা বলছিলাম বড় আন্টি, আজ সকালে যখন তুমি আমাদের ঘরে গিয়েছিলে তখন আমি অনেক। চুপ করো। ছি 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 ছি, নির্লজ্জ বেহায়া। কি হলো বড় আন্টি? আরে বাবা, প্রশ্নটা তুমিই করলে, তার উত্তর শোনার সময় এরকম কান চাপলে হয়? আন্টি আন্টি, ওকে এখান থেকে এক্ষুনি চলে যেতে বলো। ও যে কাজটা করতে যাচ্ছিল ওকে সেটা করতে যেতে বলো। ও লক্ষ্মী পুজোর বাজার করুক। কিন্তু আন্টি মেঘলা তো সত্যিটা বললোই না এখনো। আর দরকার নেই, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ওই মেয়েকে আমি এখানে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আন্টি, ও আন্টি শোনো না। এত টেনশন করছেন কেন? আর টেনশন করবেন না, ঘামটা মুছুন। মাথার ঘামটা এবার পায়ে ফেলার সময় এলো তো। বাজারের ব্যাগ কিন্তু আমি বইতে পারবো না, ওটা আপনাকেই বইতে হবে, ওকে? ফলো মি। এতক্ষণে আমার কাছে সবটা পরিষ্কার হয়েছে যে মেঘলার সমস্ত কথা অনি অক্ষরে অক্ষরে মেনে চলে। বাবা, তোদের দুজনের কি প্রেম রে! হ্যাঁ, একদম ঠিক। জানো তো, তোমাকে না কাল একটা কথা বলা হয়নি। কাল রাত্রিবেলা যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, ওই 2:30টা নাগাদ আমি না নিচে জল নিতে এসেছিলাম, তখন কে বেশ একটা ফোনে বলছিল যে বিনয় তুমি আমার অমুক, বিনয় তুমি আমার। কি করছিস? কি চাপ বাবা, এটা অনেকটা সেই ওরকম হয়ে গেল না, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, আমি তোমায় কিছু বলেছি না। এরকম করিস না, আমি খেলবো না এরকম। এই সত্য, কি খেলবে? এই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভোগের ব্যবস্থা করবে না? হ্যাঁ যাই। মিস্টার, কেমন দিলাম?